নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন গ্রিন গার্ডেন আরবিজি। এয়ার লেয়ারিং, স্টেম কাটিং, গ্রাফটিং বা সিডলিং, এই চারটের মধ্যে কোনো না কোনো একটা পদ্ধতি মেনেই আমাদের নতুন গাছগুলো তৈরি হয়। এখানে গাছ বলতে আমি কোনো সিজনাল গাছের কথা বলছি না, আমি সেই সব গাছগুলোর কথা বলছি যেগুলো আমাদের বাগানে বা টবে বছরের পর বছর থাকে এবং সেগুলোর থেকে আমরা প্রতি বছর ফল বা ফুল নিয়ে থাকি। সেই ধরনের গাছের কথাই আমি এখানে বলছি। আমাদের বাগানে বা ছাদ বাগানে যেসব গাছগুলো আমরা রাখি তার মূলত প্রত্যেকটাই এই চারটে পদ্ধতির কোনো না কোনো একটা মেনেই কিন্তু তৈরি হয়। এবার আপনারা কি করে বুঝবেন যে কোন গাছটা কোন পদ্ধতি মেনে তৈরি হয়েছে বা পদ্ধতিগুলো আসলে কেমন? এই পদ্ধতির মাধ্যমে যেটা হয় তার শিকড় কেমন হয়, তার কারণ হচ্ছে এর শিকড়গুলো কীরকম হয় সেটার আন্দাজেই বা সেটার ধরনগুলো দেখেই কিন্তু আমরা তাদের জন্যে টব সিলেক্ট করব। এই চারটে বিষয় বা এই চারটে পদ্ধতি নিয়েই আমি আজকে ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। প্রথমেই বলি এয়ার লেয়ারিং কী এবং এই ধরনের গাছকে আপনারা কী ধরনের টবে বসাবেন। এয়ার লেয়ার হচ্ছে আমাদের যেটা আমরা চলতি ভাষায় বলে থাকি কলম করা। সেইটাই একটা মাদার প্ল্যান্ট মানে বড় গাছের কিছু ডাল বেছে নেওয়া হয়, সেই ডালে কলম বাঁধা হয়। যখন সেই কলমের মধ্যে শিকড় গজায় তখন সেই ডালগুলোকে কেটে হয় টবে লাগানো হয়, না হলে মাটিতে লাগানো হয়। এই ধরনের গাছ যেগুলো কলম বেঁধে তৈরি করা হয় তার যে গোড়ার অংশটা থাকে তার চারপাশ দিয়ে শিকড় বেরোয়, এর মূল কোনো শিকড় থাকে না। তাই এটাকে আপনারা একটু চওড়া টবে বসাবেন, বেশি গভীর দরকার নেই, চওড়া হলেই হবে। এবার আসি স্টেম কাটিংয়ে। স্টেম কাটিং হচ্ছে কোনো একটা মাদার প্ল্যান্টের ধরুন এই আঙুলের মতো সরু বা পেন্সিলের মতো সরু ডাল, 1 হাত মতো বা 1 ফুট মতো ডাল আমরা কেটে নেব, নিয়ে সেটার এক অংশে মানে নিচের দিকের অংশটা আমরা মাটিতে পুঁতে দেব এবং সেই অংশ থেকে পরবর্তীকালে শিকড় গজাবে। এইটা হচ্ছে স্টেম কাটিং। এবার এই স্টেম কাটিংয়ের ক্ষেত্রেও সেই কোনো মূল শিকড় গজায় না, যা হয় সব সাইড রুটস হয়। তাই এটার জন্য আপনারা একটু চওড়া জাতীয় টব ব্যবহার করবেন, যাতে করে শিকড়টা ঠিকমতো ছড়াতে পারে এবং গাছটা ঠিকঠাকভাবে তৈরি হয়। এরপর আসি গ্রাফটিংয়ে। গ্রাফটিং হলো, ধরুন আমি একটা আম গাছ তৈরি করেছি তার দানা থেকে এবং সেটা ভালো জাতের আম গাছ নয়, তাহলে আমরা সেই আম গাছটা মোটামুটি যখন তার কাণ্ডটা 1 আঙুল মতো মোটা হবে বা একটু পাতলা থাকলেও অসুবিধা নেই, সেই অবস্থায় সেই কাণ্ডটাকে কেটে সেই কাণ্ডে আমরা যখন অন্য একটা ভালো জাতের আম গাছের একটা ডাল এনে তার সঙ্গে জুড়ে দেব, সেইটাকে বলা হয় গ্রাফটিং। গ্রাফটিং যেহেতু আমরা নিচের অংশটা আঁটি থেকে তৈরি করছি, তার কিন্তু মূল শিকড় তৈরি হয় এবং সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই গাছগুলো একটু হাইট বেশি এরকম টবে বসাতে হবে। এর ক্ষেত্রে বেশি চওড়া টব দরকার নেই, এর ক্ষেত্রে কিন্তু লম্বা টব দরকার, মানে যার গভীরতা অনেক বেশি। তা বলে চওড়াতে একদম সরু নিলেও হবে না, মোটামুটি একটা আপনাকে স্ট্যান্ডার্ড সাইজ রাখতে হবে যাতে করে গাছটা ঠিকঠাক বাড়তে পারে। সব শেষে আসি সিডলিংয়ে। সিডলিং হচ্ছে দানা থেকে চারা তৈরি করা, এবং যেহেতু আমরা দানা থেকে চারা তৈরি করছি এর কিন্তু মেন রুট বা ট্যাপ রুটটা থাকবে। তাই এই ধরনের গাছগুলোকেও কিন্তু আমাদের একটু হাইট বেশি এরকম টবে বসাতে হবে। সেক্ষেত্রে চওড়াটা মাথায় রাখতে হবে, গাছটা যতটা বড় হবে সেই অনুযায়ী আমাদের চওড়াটা নিতে হবে। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। তাই ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।